এই ভণ্ডামির বিরুদ্ধে, এই অসততার বিরুদ্ধে, এই ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কর্মচারী সমাজ রুখে দাঁড়ান। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার পরিষ্কার করে ঘোষণা করলেন একজন ডিএ আন্দোলনকারী যে হাইকোর্টে যে মামলা চলেছে বা সুপ্রিম কোর্টে যে মামলা চলেছে বা ট্রাইব্যুনালে যে মামলা করা হয়েছে, ধর্মঘট করলে যে ডাইজ নন, হুটহাট করে ডাইজ ননের নোটিফিকেশান জারি করে দেওয়া হচ্ছে, ব্রেক সার্ভিস অমুক তমুক, সেই ডাইজ নন আর এবারে করতে পারবে না। তাই মাস থেকে যে লাগাতার ধর্মঘটের সুপারিশ করেছে বা সিদ্ধান্ত গ্রহণ করেছে সংগ্রাম যৌথ মঞ্চ বা ডিএ আন্দোলনকারীরা, তাদের কিন্তু ডাইজ নন করে সরকার আর কিছুই করতে পারবে না। কেন করতে পারবে না, তার যথাবিহিত নীতি রীতি কী, আসুন আমরা শুনে নিই ডিএ আন্দোলনকারী কী বলছেন, তারপরে আমরা ব্যাখ্যাতে ফিরছি। যে সেই আলোচনা হোক, কিন্তু সেটা আগের বারের বন্ধে যে কাজ করা হয়েছিল বেতন কাটা বা ডাইস নন, তার বিরুদ্ধে আমরা কোর্টে গেছি। সরকারি কর্মচারীদের জন্য স্যাটে মামলা ফাইল করা হয়েছে এবং শিক্ষকরা হাইকোর্টে মামলা করছে। ভয়ের কিছু নেই। এবং আমরা গত সেপ্টেম্বর মাসে যে কর্মবিরতির ডাক দিয়েছিলাম, তখন কিন্তু ওই অর্ডার আর বেরোয়নি। এবং সামনে নির্বাচন আসছে, নির্বাচন কমিশনের আন্ডারে আমাদের সার্ভিস যাবে, সুতরাং সরকার ডিটেলমেন্টের অর্ডারও বের করতে পারবে না। এই আমাদের সামনে সুবর্ণ সুযোগ আসছে। আপনাদের কাছে বিবেকের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আমাদের লড়াইটাকে তীব্র জায়গায় নিয়ে যাই এবং আমাদের সম্মান, আমাদের যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করি, এই কথা বলে। এবং পাশাপাশি এই ডিএর দাবিটাও যে সামাজিক দাবি। আপনারা জানেন যে 4% ডিএ বাড়ার ফলে দৈনিক মজুরি 22 টাকা বৃদ্ধি পেয়েছে। এর আগে 3% বাড়ার ফলে 17 টাকা বেড়েছিল। তো সেইটা সারা ভারতবর্ষে অন্য রাজ্যে তারা এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা এবং বেতন দেয় বলে সেখানে দৈনিক মজুরি 800 টাকা, আর এখানে হচ্ছে সেটা 400 টাকা। এই জন্যে রাজ্যের থেকে পরিযায়ী শ্রমিক হয়ে তারা বাইরে চলে যাচ্ছে। যখন মৃত্যুবরণ করছে, সরকার কর্মসাথীর নাম করে 20,000 টাকা তাদের হাতে ধরিয়ে দিচ্ছে। এই ভণ্ডামির বিরুদ্ধে, এই অসততার বিরুদ্ধে, এই ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কর্মচারী সমাজ রুখে দাঁড়ান। রাজ্যে রাজ্যে যেভাবে কর্মচারীরা রুখে দাঁড়ায়, তাহলেই আমরা আমাদের দাবি আদায় করতে পারবো, অধিকার আদায় করতে পারবো। এই কথা বলে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি। কর্মচারী ঐক্য জিন্দাবাদ। আমরা শুনলাম এবং বুঝতে পারলাম যে ডাইজ নন একটা হাতিয়ার করে সরকার চেয়েছিল যে কোনোভাবে এই ডিএ আন্দোলনটাকে ভেঙে দুমড়ে একেবারে খান খান করে দেবে। কিন্তু ওই যে কথা, কোনোভাবেই কিন্তু আর রপ্ত করা যাবে না। আর ডিএ আন্দোলন যে জায়গায় পৌঁছে গেছে, সেখান থেকে ফিরে আসার কোনো অর্থই হয় না। সুপ্রিম কোর্টের দিকে আমরা চেয়ে থাকবো। এখনও আমরা শ্রদ্ধা এবং সম্মান রাখি। ডেট হয়তো একদিন দুদিন, 1 মাস 2 মাস পিছোতে পারে, কিন্তু শেষ হাসি কিন্তু আমরাই হাসবো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।